ছান্দস ভাষা থেকেই এলো কি বাংলা ভাষা? সংস্কার হলো কোন ভাষা? তাকে কে বাঁধলেন সংস্কারের নিয়মে? নাকি সেই হলো সংস্কৃত ভাষা? এই সমস্ত কিছুই আজকে আমি আমার ভিডিওতে বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। নমস্কার, আমি মৌমিতা। আমি চলে এসেছি আমার সাহিত্য কথা ইউটিউব চ্যানেলে। চলো জেনে নিই প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে কিভাবে বাংলা ভাষার উৎপত্তি হলো। সংক্ষেপেই জেনে নিই, চলো। মূল আর্য ভাষাই হলো বাংলা ভাষার আদি উৎস। তবে এই আদি উৎস থেকে ভাষার স্বাভাবিক পরিবর্তন ও ক্রমবিকাশের ধারায় মধ্যবর্তী অনেকগুলি স্তর পেরিয়ে বাংলা ভাষার জন্ম হয়েছে। তো স্তরগুলো কী কী? প্রাচীন ভারতীয় আর্য ভাষা বৈদিক ও সংস্কৃতের স্তর পেরিয়ে এসেছে। মধ্য ভারতীয় আর্য ভাষা এরা এসেছে পালি এবং প্রাকৃত এর স্তর পেরিয়ে। প্রাকৃত অপভ্রংশ বিবর্তিত হয়েছিল এমনটাও বলা যেতে পারে। এই বিবর্তনের পথে মানে প্রাকৃত অপভ্রংশ যখন বিবর্তিত হচ্ছে, সেই সময় নবভারতীয় আর্য ভাষার প্রবেশ ঘটে। প্রাকৃত থেকেই মাগধী প্রাকৃত, মাগধী অপভ্রংশ, অবহট্ঠ, এটা থেকেই বাংলা ভাষার জন্ম হয়। তো চলো আরও সুন্দরভাবে জেনে নেওয়া যাক গল্পটা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা এর স্থিতিকাল ছিল খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে 600 অব্দ পর্যন্ত। আচ্ছা, বৈদিক যুগে মানুষ ছান্দস ভাষায় কথা বলতো। ছান্দস ভাষা মানে সে সময়কার চলতি ভাষা বলা যেতে পারে। এবার এভাবে সাধারণভাবে মানুষ কথা বলছে, সেই সময় একজনের নাম তোমরা বিশেষভাবেই শুনেছ, মানে তার ব্যাকরণ সৃষ্টির জন্যই তিনি বিশেষভাবে পরিচিত। তিনি হলেন অষ্টাধ্যায়ী পাণিনি। আচ্ছা যাকে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, তাহলে বললাম খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে 600 অব্দ পর্যন্ত। এরপরে আসছে মধ্য ভারতীয় আর্য ভাষা। এর স্থিতিকাল খ্রিস্টপূর্ব 600 অব্দ থেকে 900 খ্রিস্টাব্দ। আর এই সময় কী কী ভাষা এলো? পালি এবং প্রাকৃত। আচ্ছা, প্রাকৃত ভাষার আবার 4টে ভাগ এলো। কী কী? উত্তর পশ্চিমা, দক্ষিণ পশ্চিমা, প্রাচ্য মধ্যা আর প্রাচ্যা। উত্তর পশ্চিমা মানে হলো সহজভাবে বুঝতে গেলে পৈশাচী, আর দক্ষিণ পশ্চিমা সৌরশ্রেণী বা মহারাষ্ট্রী। প্রাচ্য মধ্যা অধমাগধী, প্রাচ্যা মাগধী। এবারে এই উত্তর পশ্চিমা থেকে আসছে ভোজপুরি ভাষা। দক্ষিণ পশ্চিমা থেকে 2টি ভাষা ভেঙে গেল দক্ষিণ পশ্চিমা ভাষাটি। কী কী? মগাহি এবং মৈথিলি। প্রাচ্য মধ্যা কিন্তু ভাঙল না। এবার প্রাচ্যা, প্রাচ্যা থেকে এলো মাগধী অপভ্রংশ। এই মাগধী অপভ্রংশ 2 ভাগে বিভক্ত হলো। একটা ভাগ বাংলা অসমিয়া আর একটা ভাগ ওড়িয়া। এবার বাংলা অসমিয়াটা একসঙ্গে ছিল, তো পরে সেই বাংলা অসমিয়ার মধ্যে বাংলা ভাষাটা এবং অসমিয়া ভাষাটা আলাদা আলাদা ভাষায় রূপান্তরিত হলো। পরিশেষে বলা যায় পালি প্রাকৃতের হাত ধরেই, মূলত প্রাকৃতের হাত ধরে বাংলা ভাষাটি এসেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফলো করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর তোমরা কেমন ধরনের ভিডিও শুনতে চাও, দেখতে চাও, এগুলো আমাকে জানাও। শুধুমাত্রই কি বাংলার গল্প শুনতে চাও, নাকি এরকম সাহিত্যের কথাও শুনতে চাও? তো সেগুলো তোমরা যেটা জানাবে সেটা আমাদেরকে, মানে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের উৎসাহিত করে নতুন নতুন ভিডিও প্রস্তুত করতে। তো আজকের মতো এখানেই শেষ হলো। গুড বাই। আরেকটি কথা বলি, পরিশেষে একটি কথা বলি, এখানে আমি অনেক খ্রিস্টপূর্বাব্দ এরকম অনেক কিছু ব্যবহার করলাম। তো খ্রিস্টপূর্বাব্দের হিসেব অনেকে জানে না। তোমরা কি কেউ সেই হিসেবটা শিখতে চাও? যদি শিখতে চাও তাহলে ঝটপট আমাকে কমেন্ট করে জানাও। আমি তাহলে একটা অন্য ভিডিও বানিয়ে দেব তোমাদের হিসেবটা শেখানোর জন্য। তো আজ এই পর্যন্তই। গুড বাই।